কলকাতায় ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগকে কেন্দ্র করে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, হেরিটেজ সম্পত্তি, গ্রেড 1 হেরিটেজ সম্পত্তি তুলে ধরা হচ্ছে এবং সেই জমি বেদখল হয়ে যাচ্ছে এমনই অভিযোগ করা হচ্ছে টিপু সুলতানের বংশধরের তরফ থেকে। এবং দখল হওয়া জমিতে একের পর এক বহুতল গড়ে উঠছে। ট্রেড লাইসেন্স নিয়ে সেখানে হচ্ছে রমরমিয়ে ব্যবসা। কাঠগড়ায় খোদ কলকাতা পুরসভা। দিন দুয়েক আগের কথা, কেন্দ্রের মোদী সরকারের আনা ওয়াকফ বিলের বিরোধিতায় সুর চড়ান মেয়র ফিরহাদ হাকিম। ভারতবর্ষের কালো দিন হচ্ছে এই ওয়াকফ বিল যেদিন পায়। দান করা জমিতে কেন্দ্র কোন অধিকারে হাত দেবে তা নিয়েও প্রশ্ন তোলে। পুরনো যে ফ্যামিলি, ইসলামিক ফ্যামিলি যারা ডোনেট করেছে ওয়াকফ করেছে, আল্লাহ না, ভগবানের নামে ট্রাস্ট যেরকম আছে, ভগবানের নামেই ওয়াকফ। ট্রাস্টে যেরকম হাত দেওয়া না, ট্রাস্টের উপর চলবে, সেখানে হাত দেওয়া যায় না। অথচ তিনি যে শহরের মেয়র, সেই কলকাতাতেই ওয়াকফ সম্পত্তির দখলের অভিযোগ। জানা গিয়েছে 51 সতীশ মুখার্জি রোডে অবস্থিত কবরস্থানকে 1979 সালে হেরিটেজ বলে ঘোষণা করা হয়। তারও আগে 1938 সালে এই জমি ওয়াকফ সম্পত্তি হিসেবে দান করেন টিপু সুলতানের বংশধরেরা। কলকাতা কর্পোরেশনের উপরে যে হেরিটেজ প্রপার্টিগুলো যে আছে, এটা হেরিটেজ ডিক্লারেশন করে টিএমসি। অথচ কর্পোরেশন দেখুন, ওখানে এই যে যারা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে সব রকম সুযোগ সুবিধা করে দিচ্ছে। তাদের সোয়ারেজ কানেকশন, ড্রেনেজ কানেকশন, রাস্তাঘাট, লাইটিং, ফাইটিং সব ব্যবস্থা করে দিয়েছে। অভিযোগ খতিয়ে দেখতেই ঠিকানা ঘুরে দেখে জি24 ঘন্টা। গোটা এলাকা জুড়ে একের পর এক বাড়ি। পুরসভা ট্রেড লাইসেন্স দিয়ে রমরমিয়ে চলছে ব্যবসাও। দেখে বোঝার উপায় নেই এখানে একসময় কবরস্থান ছিল। প্রশ্ন উঠছে, যখন কলকাতা কর্পোরেশন কোনো জায়গাকে ওয়াকফের সম্পত্তি বলে সেখানে উল্লেখ করা রয়েছে, কলকাতা পুরসভা সেটাকে হেরিটেজ বলে ঘোষণা করছে, সেই জায়গায়, সেই ওয়াকফের সম্পত্তিতে, সেই হেরিটেজ জায়গায় কিভাবে ব্যবসা করার বা থাকার অনুমতি দিচ্ছে কলকাতা পুরসভা? গোটা ঘটনায় খোদ মেয়রকে কাঠগড়ায় তুলে স্বরূপ গেরুয়া শিবির। হাতির যেমন দুটো দাঁত থাকে, দুরকম দাঁত থাকে, একটা জীবনের, একটা দেখানো। মেয়রেরও সেরকম। মুখে কিছু বলেন, যেদিন টুপি পরে নেন সেদিন উনি ওয়াকফ, আর যেদিন তিনি চেয়ারে এসে বসেন সেদিন উনি লুটেরা। টিপু সুলতানের বংশধরদের অভিযোগ, এতদিন পুলিশ প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও কাজ হয়নি। এবার দখল হওয়া জমি বাঁচাতে বৃহত্তর আন্দোলনের ভাবনা চিন্তা করছেন ওয়াকফ বোর্ডের সদস্যরা। ক্যামেরায় অমিতের সঙ্গে রক্তিমার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।